কুমিল্লা ইপিজেডে রপ্তানি খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ। দুপুরে কুমিল্লা ইপিজেডের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বিজনেস ফোরাম, ইপিজেডভুক্ত শিল্প প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ রপ্তানি প্রক্রিয়ার জটিলতা, কাঁচামাল আমদানিতে শুল্ক সুবিধা সহ স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য রপ্তানির সুযোগ দাবি করেন। তারা অভিযোগ করেন, বিএসটিআই অনুমোদিত পণ্য ভারতে রপ্তানিতে বাধার মুখে পড়ছে। বিশেষ করে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী স্থলবন্দরে এই বাধার মুখে পড়েন তারা। সভায় রপ্তানি খাতের বিকাশে সরকারের নানামুখী পদক্ষেপ চলমান বলে জানান রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ। আমার এখনো বেশিরভাগ আমরা তাকিয়ে থাকি ইউরোপিয়ান ইউনিয়নের দিকে। আমার প্রায় 44% এক্সপোর্ট হচ্ছে শুধু ইউরোপিয়ান ইউনিয়ন। এখন ইউরোপিয়ান ইউনিয়ন যদি কোনো একটা সুবিধা আবার কালকে বন্ধ করে দেয়, তাহলে বুঝতে পারতেছেন আপনি কি বিপদে পড়ে যাবো। তাহলে আমাকে কি করতে হবে? সারা নতুন নতুন মার্কেটও খুঁজতে হবে, নতুন নতুন প্রোডাক্ট তৈরি করতে হবে। এই ব্যবসায়ীদের সাথে নিয়ে এই নতুন মার্কেট খোঁজা বা নতুন প্রোডাক্ট তৈরি করারও চেষ্টাটাও ইপিপির একটা বড় কাজ।